ঈদে মিলাদুন্নবী আমরা জানি যে আজকের দিনেই প্রিয় নবী সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহান রব্বুল আলামিন এই বিশ্বের জন্য তিনি রহমতুল লিল আলামিন হিসেবে পাঠিয়েছিলেন। আমরা তার জীবনী থেকে আমরা আমাদের শিক্ষার্থীবৃন্দ অনেক বিশেষ করে জীবনী আলোচনাটা আমি খুব মনোযোগ দিয়ে শুনছি এবং এত ভালো লাগছে যে ওনার সম্পর্কে প্রায় অনেক তথ্য চলে আসছে, বিশেষ করে কোরআন থেকে উদ্ধৃতি দিয়েও আলোচনা করছে। আসলে এটা আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয়। আমরা ওনার যে সারা জীবন, ওনার জন্ম থেকে ওফাত পর্যন্ত ওনার সমস্ত জীবনটাই আসলে আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয় এবং মডেল। এবং এটা শুধু মডেল এই জামানার জন্য নয়, যতদিন পর্যন্ত এই দুনিয়া থাকবে ততদিন পর্যন্ত ওনার সমস্ত উনি যা কিছু রেখে গেছেন সবকিছু আমাদের জন্য আদর্শ। সেটা যে কোনো পরিস্থিতি, যে কোনো পর্যায়ের জন্যই, যে কোনো সম্প্রদায়ের জন্য প্রযোজ্য। আমরা ওনার জীবনে যদি আমরা দেখি যে উনি ছোট বাচ্চাদেরকে অনেক বেশি আদর করতেন, অনেক বেশি। এমন দেখা গেছে যে যুদ্ধ বেঁধে যাইত ওই সময়, যুদ্ধ বিদ্রোহ একটি জনপদেই ওনার জন্ম হয়েছিল। ওই সময় তিনি বলছিলেন যে ছোট বাচ্চাদের যুদ্ধে নিয়ে আসা যাবে না, এবং যদি অপর পক্ষ নিয়ে আসে আমি অপর পক্ষকেও হত্যা করা যাবে না। তাহলে সেটা কতটুকু বিষয়। শুধু এটা মানে ছোট বাচ্চাদের ক্ষেত্রে না, যদি আমরা দেখি যে যদি আমরা এরকম উদাহরণ দেই, যদি এই যে জগৎপুর আর গোকুলপুর যদি ঝগড়া বাজে, এখন আমার বাড়ি জামালপুর না, তো এখন গোকুলপুর আমাদেরকে নিরাপত্তা দিব, জগৎপুর আমাদেরকে নিরাপত্তা দিব, কারণ আমরা তো কার পক্ষে না, আমরা বাইরের না। তাইলে এখানে হঠাৎ একটা দুর্ঘটনা ঘটছে, তাহলে এখানে নিরাপত্তাটা আমাদেরকে কে দিবে? আমরা তো বাইরের মানুষ, নাকি দুরপক্ষই আমাদেরকে মারবে? না, এই নীতিও এই শিক্ষাও তিনি দিচ্ছেন। এটা আমি অন্য মানে ধর্মাবলম্বী যারা ওদের নিরাপত্তার জন্য এটা উনি বলছেন যে শুধু মানে আমাদেরকে আসলে তাকে অনুসরণ করতে হবে নির্দ্বিধায়, নিশ্চিন্তে, তবে আমাদের জীবনটা আসলে সুন্দর হবে, আলোকিত হবে। বিশেষ করে আমি আরো অনেক কথা বলতে চাইছিলাম, এই মুহূর্তে মনে করতে পারতেছি না, অনেক কথা তোমরা বলে ফেলছো। বিশেষ করে ওনার মাধ্যমে আমরা আসলে নামাজটা পাইছি। তো এখন আমাদের নামাজ পড়া দরকার। এই 12 রবিউল আউয়াল, আজকে হলো সোমবার, 1446 হিজরিতে তিনি জন্মগ্রহণ করছিলেন। এই দিনেই তিনি ওফাত হয়েছেন, এই দিনেই তিনি হিজরত করছেন, এই সোমবারে তিনি মদিনায় গিয়ে পৌঁছেছেন, এই সোমবারে তিনি হজরে আসওয়াদ পাথর উত্তোলন করছেন। এরকম অনেক আরো ঘটনা এই মানে রবিউল আউয়াল মাসেই তিনি বিবাহ করছেন। তো এই যে তাহলে রবিউল আউয়াল মাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আমরা অনেক তোমরা বলছো এখানে যে এই মাসে আমরা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব, বেশি বেশি দান করার চেষ্টা করব, বেশি বেশি। এই দিন সোমবার তিনি রোজা রাখতেন, প্রতি সোমবারে রোজা রাখতেন। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি সোমবারে কেন রোজা রাখেন? তখন তিনি বলছিলেন যে আমার এটা জন্মদিন, এই জন্য আমি এটা রোজা রাখি। তাহলে এটা আমাদের জন্য একটা অনুকরণীয় না? তাহলে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার জন্য বলা আছে এবং এটার অনেক উপকারিতা
আছে। তো আমরা আসলে আমরা ওনার জীবন থেকে আমাদের জীবনে ওইটা যেন নিয়ে আসতে পারি, এটা আমি আমার নিজের জীবনের একটু ঘটনা বলতে চাই। যেমন এই তোমাদের এলাকারই একজন মানুষ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এটা আমি আগে হাসবুনাল্লাহু নি'মাল এই পর্যন্ত জানতাম। তো তোমাদের এখানে একজন ব্যক্তি এটা না, উনি যেখানে বক্তব্য দিতে চায় সেখানে উনি এটা প্রথম বলে। তো এটা আমি শুনলাম, শুনে মনে হলো যে না, এটা আমি শিখি, এটা আসলে অর্থ কি, এটার ফজিলতটা কি। তো খুঁজে খুঁজে আমি বের করলাম এবং এটা আমি আস্তে আস্তে মুখস্থ করে ফেললাম। মানে আল্লাহ তো একটা নিয়ামত যে এই ছোট ছোট গুলা কিন্তু একবার দুইবার পাঁচবার পড়লেই মুখস্থ হয়ে যায়, পড়া মুখস্থ হয় না, কিন্তু এই আয়াতগুলো পড়লে খুব মুখস্থ হয়। তো আমি এরকম মুখস্থ করলাম। এরকম দেখা গেছে এটা আমি এখন আস্তে আস্তে অনেক ছোট ছোট এরকম আয়াত আমি মুখস্থ করে ফেলছি অনেক। যেমন আগে আমার সূরা হাশরের শেষ 3 আয়াত মুখস্থ ছিল না, এখন আমি করে ফেলছি। তওবার শেষ 3 আয়াত মুখস্থ ছিল না, পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে। সূরা বাকারার শেষ 3 আয়াত মুখস্থ ছিল না, পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ, তারপরে আয়াতুল কুরসি আগে বেশি পড়তাম না, যার জন্য মাঝখানে একটু ভুলে গেছিলাম, ওইটাও এখন একটু পড়তে পড়তে আমাদের মানে মুখস্থ হয়ে গেছে, মানে খুব ভালোভাবে। এখন এটা আমি দেখা যায় পড়ি। তো এই যে মানে এটা আমার হইলো কিভাবে? হইলো যখন করোনা আসলো। করোনা আসার সময় আমরা ঘরে বন্দী হইলাম। বন্দী হওয়ার পরে দেখা গেল কি মানে নামাজ পড়ে ফেললাম। আজান দিছে, নামাজটা ঘরেই পড়ে ফেললাম, মসজিদে আর যাই না, ওই সময় নিষেধ। হ্যাঁ, গেলে অসুবিধা ছিল না, তারপরও যাই না, পড়ে ফেললাম। দেখা গেছে এইভাবে পড়তে পড়তে দেখা যায় 5 ওয়াক্ত পড়তেছি, আবার যাচ্ছে পরের দিন 5 ওয়াক্ত, তারপরের দিন 5 ওয়াক্ত, মানে অটোমেটিক একটা হেদায়েত আসলো, অটোমেটিক একটা নামাজের সাথে একটা মানে কানেক্ট হয়ে গেল ফুললি। 5 ওয়াক্ত মিস কিন্তু হচ্ছে না। এইভাবে দেখা গেছে যে মানে 21 সাল থেকে তো 22 সাল পর্যন্ত আমাদের করোনা থাকলো। পুরা বছরই মানে দেখা গেছে যে নামাজটা আমি মিস হলো না। এর মধ্যে এই করোনার মধ্যে আব্বা অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে গেল, তো যেহেতু বাবা অসুস্থ হয়েছে, আমি খুব চিন্তিত। নামাজ পড়তেছি তখন আর একটু বেশি বেশি পড়তেছি, নফল নামাজও পড়তেছি, আব্বার জন্য দোয়া করতেছি যে আল্লাহ আব্বার জন্য সুস্থতা দান করে। তো আমাকে একজন হুজুর বললো যে ওই অসুস্থতার সময়, তো তখন আমি কি করতাম, মানে ওই আব্বার অসুস্থতার চিন্তা নিয়ে এই নামাজ পড়ি করতে করতে দেখা গেছে আসর নামাজ পড়তে পড়তে দেখা গেছে মাগরিবের আগে আগে করে ফেলি, মানে অনেকটা কাজা হওয়ার মতো হয়ে যায়। বুঝতে পারছো? এই অসুস্থতার সময় তখন হুজুর আমাকে হঠাৎ বললো যে পরামর্শ দিল যে আপনার নামাজ কাজা করবেন না, আপনার নামাজ কাজা করবেন না, তার মানে টাইম টু টাইম নামাজ পড়তে হবে, টাইম টু টাইম নামাজ পড়তে হবে। এটা আমি তাকে মানে বুঝে নিলাম। তারপর থেকে অদ্যাবধি পর্যন্ত আমি এটা মানে চেষ্টার মধ্যেই আছি। তো বাকি জীবনও যেন চেষ্টা করতে পারি, এটা তোমাদের জন্য আমার পরামর্শ থাকলো যে আমরা যেন নামাজটা অবশ্যই পড়ি, কারণ আমার প্রথম হিসাব নামাজ হবে, এর কোনো বিকল্প নাই। এবং আস্তে আস্তে আমরা ওই যে ছোট ছোট অনেক কিছুই আমরা নিজের ভিতরে আমলের মধ্যে নিয়ে আসবো। আমরা যদি কুল আল্লাহু সিরা 3 বার পড়ি, দেখা গেছে 10, 15, 20 বার পড়া হয়ে যায়। এরকম সবই সকালবেলার কিছু আমল আছে, এগুলো আমরা একটু পড়লাম। ওয়াশরুমে যাইতে দোয়া আছে, অবশ্যই পড়লাম। ঘর থেকে বাইরে আসলাম, অবশ্যই একটু পড়লাম। হ্যাঁ, আবার ঘরে প্রবেশ করতে পড়লাম, যানবাহনে চলছি পড়লাম। এইটুকু কিছু প্রাথমিক আমলগুলো আমরা আসলে পড়ব। বিশেষ করে কিছু এর জন্য কিছু বই পাওয়া যায়, যেমন আমি একটা বই কিনছি, প্রিয় নবীর দোয়া ও দরুদ, এরকম একটা বই, খুব ভালো। ওই বই সবই আছে। আমি চেষ্টা করি যেগুলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন ওগুলো একটু একটু করার জন্য। হ্যাঁ, অনেক কিছু
ঠিক করছেন, সব তো আর হয় না, কিন্তু যেটা আমার পছন্দ হয় সেটাই একটু আমল করি, এবং তোমরাও এটা করবা। আমি জানি অনেকেই 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমরা যেন তার আদর্শ, তার নীতি, তার দর্শন আমরা সত্যিকার অর্থে অনুকরণ করতে পারি। তাহলে আমাদের এই দুনিয়াতে আমরা কামিয়াবি হতে পারবো, আখিরাতে কামিয়াবি হতে পারবো, আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য আমরা জান্নাতে নসিব হতে পারবো। আমি সবাইকে ধন্যবাদ দিয়ে এবং আমাদের সম্মানিত ছাত্রদের, শিক্ষকদের ধন্যবাদ দিয়ে, হেডস্যারকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ।